বার্নার্ড উইলিয়ামসের একটি বিখ্যাত চিন্তামূলক পরীক্ষা মাক্রোপুলোস কেস অমরত্বের ধারণা নিয়ে এক গভীর প্রশ্ন তোলে। এই প্রশ্নটি এমন একটি আপনি কি করবেন পরিস্থিতি যা দর্শনে খুবই গুরুত্বপূর্ণ। আপনার উত্তর আপনার জীবন দর্শন সম্পর্কে অনেক কিছু বলে দেবে। বার্নার্ড উইলিয়ামসের মাক্রোপুলোস কেস হল এক কাল্পনিক পরিস্থিতি যেখানে একজন মানুষ অতিরিক্ত দীর্ঘ জীবন লাভের সুযোগ পায়, কিন্তু এর পরিণতি কি? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে স্পষ্ট করে তোলে যে আমরা জীবনকে কিভাবে দেখি, এর মূল্য কি কেবল এর ক্ষণস্থায়িত্বের মধ্যেই নিহিত। মাক্রোপুলোস কেসটি চেক নাট্যকার কারেল কাপেকের একটি নাটক থেকে অনুপ্রাণিত। এই চিন্তামূলক পরীক্ষাটি মূলত চেক নাট্যকার কারেল কাপেকের লেখা একটি নাটকের ওপর ভিত্তি করে তৈরি। গল্পের মূল চরিত্র হল এলিনা মাক্রোপুলোস, যে একটি জাদুকরী ওষুধ সেবন করে ৩ বছর অতিরিক্ত জীবন লাভ করেছিল। ৪৫ বছর বয়সে এসে এলিনাকে সেই একই ওষুধ আবার গ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এলিনা তার সমস্ত বন্ধু, এমনকি সন্তান ও নাতি নাতনিদের মৃত্যু দেখেছে। ভালোবাসার মানুষের চিরতরে চলে যাওয়া তার জীবনের এক বড় অংশ হয়ে গেছে। সে বহু সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছে, জাতিদের আসা যাওয়া প্রত্যক্ষ করেছে। এখন প্রশ্ন হল, সে কি আরও ৩ বছর বাঁচতে চায়? উইলিয়ামস মনে করেন প্রায় সবাই না বলবে। কেন? প্রিয়জনদের হারানোর তীব্র যন্ত্রণা তো আছেই, যা প্রতিবার নতুন করে অনুভব করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কারণ হল দীর্ঘজীবন একঘেয়েমিতে পরিণত হয়। এলিনা সব ধরনের মানসিক প্রতিশ্রুতিতে অসাড় হয়ে যায় এবং আর কোনো নতুন সম্পর্ক চায় না। পৃথিবীতে যা কিছু করার আছে এলিনা তার সবই করে ফেলেছে। জীবন তার কাছে অসহনীয়ভাবে বিরক্তিকর মনে হয়। দার্শনিকদের মতে জীবনের ক্ষণস্থায়িত্ব বা স্বল্পস্থায়ী হওয়াটাই একে সুন্দর ও মূল্যবান করে তোলে। উইলিয়ামসের কাছে জীবন মূল্যবান এবং উপভোগ করার মতো, কারণ এটি শেষ হয়। যখন সময়ের কোনো অভাব থাকে না, তখন কিছুই জরুরি মনে হয় না। কোনো তাড়াহুড়ো নেই, তাই কোনো কিছুই বিশেষ নয়। জেনে শুনে যে জিনিসের শেষ আছে সেটাই আমাদের কাছে বিশেষ হয়ে ওঠে। এখন আপনার পালা, আপনি কি করবেন? নশ্বরতা, অসুস্থতা এবং সীমিত জীবন কি আসলে স্বাগত জানানোর মতো বিষয়? আপনি কি এলিনার মতো আরও ৩ বছর গ্রহণ করবেন, নাকি জীবনের সমাপ্তিকে স্বাগত জানাবেন?